ওকে। সো প্রথমেই আমরা হচ্ছে ভিএস কোড কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে পারি সেটা আগে দেখে নেব, এবং আজকেই আপনারা বাসায় গিয়ে ভিএস কোডটাকে আপনারা ডাউনলোড করে আপনাদের ডিভাইসে এটাকে ইনস্টল করে ফেলবেন। তো আপনারা গুগলে গিয়ে লিখবেন ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। ভিএস কোডের অনেক কিছু আছে কিন্তু, হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও নামে একটা আছে, শুধু ভিজুয়াল স্টুডিও ডট মাইক্রোসফট, এটা কিন্তু না, হ্যাঁ। এই যে এই আইকনটা, এই যে ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড লিখলে আপনারা পেয়ে যাবেন। তাহলে এটার মধ্যে যাবেন অথবা এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। এখানে যাচ্ছি আমি। এখানে এসে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ডাউনলোড ফর উইন্ডোজ। নিচে থেকে যারা একটু ধরেন যে পশ প্রকৃতির মানুষজন আছেন, যে ম্যাক আছে যাদের, হ্যাঁ, তারা একটু এই যে এটা থেকে ডাউনলোড করে নেবেন ম্যাকের জন্য। আমার মতো যারা গরিব আছেন তারা এই যে উইন্ডোজ 64 বা 32 যেটা থাকে উইন্ডোজ ইউজ করবেন। আর একটু যারা মনে করেন যে পাকনা টাইপের অনেক বেশি কিছু জানেন তাদের লিনাক্স থাকতে পারে, ঠিক আছে। সো লিনাক্সকে ডাউনলোড করে নেবেন, যেটা ইউজ করেন একই কথায় একই জিনিসই থাকবে। তো আমি যেহেতু গরিব, তো আমি এইটা থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমার বাসায় ম্যাক আছে, হ্যাঁ, অতটা গরিব না। এটা হচ্ছে অফিস। আচ্ছা, ওকে। সো এটা আমার ডাউনলোড হবে। সো এটা 94 MB। তো এই হচ্ছে 94 MB, এটা আমার ডাউনলোড হতে থাকবে। এবং আমি একটু দেখি আমার আগে থেকে কোথাও ডাউনলোড করা আছে কিনা। ডাউনলোড থাকার কথা, আচ্ছা, না থাকলে নেই। আমার এটা ডাউনলোড হতে থাক, স্পিড মোটামুটি ভালো আছে। আচ্ছা, এটা হয়ে গেলে কম্পিউটারে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় সেটা আপনারা জানেন? হুম, জানেন না কে কে? ওকে, আপনি জানেন সফটওয়্যার ইনস্টল করা? গুড, আপনিও পারেন? পারেন না? আচ্ছা, পারেন। আপনি পারেন ভাই, সফটওয়্যার ইনস্টল করা পারেন? আচ্ছা, গুড। তো আমরা একটু ওয়েট করি, এটা ডাউনলোড হতে থাক। তো আমার ইনস্টল করা আছে, তারপরে আমি করে দেখিয়ে দিচ্ছি। হুম হুম। না না, এটা কোনো প্রবলেম করবে না, হ্যাঁ। এটা জাস্ট ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমার যেহেতু অলরেডি এটা ইনস্টল করা আছে, তো আমি যদি এটা ইনস্টল করতে যাই অনেকগুলো স্টেপ আসবে না। তো এগুলো কি রকম আসবে সেটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখে দেখে আপনারা জাস্ট ইনস্টল করে ফেলবেন। তো এটা হচ্ছে ভিএস কোড, হ্যাঁ। তো আপনাদের ক্ষেত্রে এখানে আসবে, এবং আপনাদের অনেকের উইন্ডোজ 11 থাকতে পারে অথবা উইন্ডোজ 10 থাকতে পারে, যেটাই থাক সফটওয়্যারটা এখানে আসবে। এটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটা এই যে আমাকে একটা ইরর দেখা যাচ্ছে, আমি তারপরে এটাতে ওকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে যেখান থেকে আপনারা অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটাতে ক্লিক করবেন। দেন আপনি নেক্সটে যাবেন। নেক্সটে গেলে এইখানে দেখেন কয়েকটা জায়গায় টিক চিহ্ন দেওয়া আছে। আপনাদের ক্ষেত্রে এই জায়গায় টিক চিহ্ন দেওয়া নাও থাকতে পারে। তো যখন আপনারা ফার্স্ট টাইম ইনস্টল করতে যাবেন তখন এই জায়গায় টিক চিহ্ন নাও দেওয়া থাকতে পারে। তো যদি না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এটাতে একটা টিক চিহ্ন দিয়ে নেবেন, এটাতে নিয়ে দেবেন, এটাতেও দিয়ে নেবেন। এটা কেন দিবেন, এটা যখন আমরা কাজ করবো তখন আমরা বুঝতে পারবো, হ্যাঁ। তো আপাতত এটা দিয়ে নেবেন। এইখানে অনেকগুলো পিসিতে হয়তোবা এই জিনিসটা হচ্ছে টিক চিহ্ন দেওয়া নেই, সেই ক্ষেত্রে কিভাবে অন করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। বাট এটা আমাদের কাজের ক্ষেত্রে একটু হেল্প করবে। আমরা যে কোনো ফোল্ডারকে ডিরেক্টলি নিয়ে ওপেন করতে পারবো রাইট বাটনে ক্লিক করে। হ্যাঁ, দেখেন এখানে বলা আছে যে ওপেন উইথ কোড। হ্যাঁ, পুরো যে আপনার ফাইলের কন্টেক্সট মেনু আছে সেটাকে আপনি ডিরেক্টলি ওপেন করতে পারবেন। তো এই কয়েকটা জিনিস একটু টিক চিহ্ন দিয়ে নেবেন। দেন আপনার নেক্সটে ক্লিক করবেন, যা আছে তাই নেক্সট ইনস্টল করে আপনার জাস্ট এখানে ইনস্টল করে নেবেন। যা আসবে সব ইয়েস ইয়েস দিয়ে দেবেন। হ্যাঁ, তো এটা করলে আপনাদের ভিএস কোডটা ইনস্টল হয়ে যাবে, এতটুকুই, আর কিছু না। এরপরে ভিএস কোড যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনার উইন্ডোজে ক্লিক করে এখানে ভিএস কোডটা দেখতে পারেন। ভিএস লিখলেই চলে আসবে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি।
একটু পরে আসবে, এটা যেহেতু ইনস্টল হচ্ছে এখনো। তো তো এটাকে আপনি চাইলে এখন ওপেন করতে পারেন অথবা নাও করতে পারেন। তো আমি এটাকে ফিনিশ করে দিলে ও অটোমেটিক এটাকে ওপেন করে ফেলবে। এতটুকুই ভিএস কোড ইনস্টলে, আর তেমন কিছুই নাই। হ্যাঁ, তো আমার এখানে আগে কিছু কোড করা ছিল, সেখানে এসে ওপেন হয়েছে। আপনাদের ক্ষেত্রে এরকম করে ওপেন হবে না। তো এরপরে আপনারা এটাকে কোথায় খুঁজে পাবেন? এই যে এইখানে গিয়ে আপনারা যদি সার্চ করেন ভিএস কোড, এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এটাকে আপনি ওপেন করলে দেখবেন যে আচ্ছা এটা আপনার ওই ফাইলটাই ওপেন হচ্ছে। একটা লাগবে ভিএস কোড, কেন সাজেশনে দিচ্ছে না? কেউ যদি না দেয় সমস্যা নেই, আমার উপরে থাকবে, এইখানে থাকবে, অ্যাটলিস্ট এইখানে আছে। হ্যাঁ, তো আপনাদের ক্ষেত্রে এইখানে কোথাও একটা চলে আসবে। তো আমার এটা এখানে আছে, এটাতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এত তো বিগ কাজ, আপনি এমন কিছুই নেই। এবং এটা এখন এটা দিয়ে কিভাবে ফাইল ওপেন করতে হয়, কিভাবে কি করতে হয়, সেটা আমরা পরে ক্লাসে দেখবো। এই আরেকটা জিনিস হচ্ছে আমাদের ফোল্ডার আমি আপনাদের নামে বানিয়ে রাখি। সেটা কি? আপনাদের হচ্ছে সিটিভি 7 and 4। এই তো একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার কিভাবে মুভ করতে হয় বা কপি করতে হয়। আচ্ছা, প্রথমে দেখে নেই তোমরা একটা ফাইল ক্রিয়েট করবো কিভাবে। আর এই ফোল্ডারটার মধ্যে আপনারাও আপনাদের বাসায় গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, যেখানে আপনাদের যতগুলো ক্লাস হবে এই ক্লাসগুলোর নামে এক একটা ফোল্ডার বানিয়ে রাখবেন। যেমন ধরেন যে এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা হচ্ছে আপনাদের ব্যাচের নাম। এই ফোল্ডারের মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো, যেটা হচ্ছে ধরেন আপনাদের আজকে ওরিয়েন্টেশন করবো। হ্যাঁ, তো আমি ওআর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। এটার মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করবো। ফাইল ক্রিয়েট করার জন্য কি করবো? মাউসের রাইট বাটনে ক্লিক করবো, তাহলে এখান থেকে নিউতে যাবো। দেন এখান থেকে দেখেন টেক্সট ডকুমেন্ট কিভাবে ক্লিক করবেন। টেক্সট ডকুমেন্ট এটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে টেক্সট ডকুমেন্ট চলে আসছে। আপনি যে কোনো নাম দিতে পারেন। আপনি দিলেন আবির ডট টেক্সট, এটা হচ্ছে একটা টিএক্সটি ফাইল। ডট টিএক্সটি এটা হচ্ছে একটা এক্সটেনশন। ডটের পরে যা থাকে সেটাকে আমরা বলি এক্সটেনশন। যেমন ধরেন যে আপনারা যদি অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন দেখেন, সেই অ্যাপ্লিকেশনের এক্সটেনশনের নাম বলতে পারবেন? হ্যাঁ, কম্পিউটারের এক্সটেনশন, সফটওয়্যারের এক্সটেনশন ইএক্সি। হ্যাঁ, ডট ইএক্সি। দেখেন খেয়াল করেন, এই যে একটু আগে যে আমরা ভিএস কোডটাকে ডাউনলোড করলাম, কোথায় যেন করলাম, এই যেটার মধ্যে এই যে দেখেন ডট ইএক্সি লেখা আছে। কিন্তু বড় করি, এই যে ডট ইএক্সি। হ্যাঁ, আচ্ছা এই যে ডট ইএক্সি। তারপর ধরেন যে আপনারা এখানে গেলেন, যে পিকচার, পিকচারের ক্ষেত্রে একটা জেপিজি, পিএনজি, জেপিইজি। হ্যাঁ, তারপর ভিডিওর ক্ষেত্রেও একটা এক্সটেনশন আছে MP4। হ্যাঁ, এই ধরনের এক্সটেনশন গুলো থাকে, এগুলোকে আমরা বলছি এক্সটেনশন। অনেকের ক্ষেত্রে এই এক্সটেনশনটা দেখা নাও যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এক্সটেনশন দেখার জন্য আপনারা আপনাদের পিসির ভিউতে যাবেন, ভিউতে গিয়ে শোতে যাবেন, শো থেকে আপনারা এই যে ফাইল নেম এক্সটেনশন যেটা, এটাকে টিক চিহ্ন দিয়ে নেবেন। আচ্ছা, এটা উইন্ডোজ 10 এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট ভাবে আসে, আমরা একটু দেখি উইন্ডোজ 10 এটা কিভাবে আসবে। তো উইন্ডোজ 10 উইন্ডোজের দিকে গিয়ে দেখবেন ওই উপরে দেখবেন ভিউ নামে একটা প্যানেল আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এই পাশে একটা প্যানেল চলে আসবে। সেটা কি আসবে? এই যে ফাইল নেম এক্সটেনশন। এটাকে জাস্ট টিক চিহ্ন দিয়ে নেবেন, যাদের উইন্ডোজ 10, হ্যাঁ, তারা এটাকে টিক চিহ্ন দিয়ে নেবেন। তাহলে আপনারা এখানে এই যে ডটের পরে কি লেখা আছে সেটা দেখতে পাবেন। যদি আমার এটা ওপেন না থাকতো, তাহলে আপনারা এখানে কি দেখতেন? এটাকে যদি আমি অফ করে রাখি, তাহলে দেখেন শুধু লেখা আসছে আবি। এটাকে টেক্সট ডকুমেন্ট থেকে MP4 কিছু বোঝা যাচ্ছে না, জাস্ট একটা আইকন দেখে বোঝা যাচ্ছে এটা একটা টেক্সট ডকুমেন্ট। আচ্ছা, বাট এটা আমাদের লাগবে, এটা আমাদের দেখতে হবে। আমি ওয়েব ডেভেলপার, আমাদের বুঝতে হবে কোনটা কোন ফাইল, কোনটা কোন ফাইলের এক্সটেনশন। হ্যাঁ, এই যে আপনাকে উইন্ডোজ 10 না 11, 7, 7ও সম্ভবত এই জায়গায় থাকে। উইন্ডোজ 7 কেন আপনি চালাচ্ছেন? উইন্ডোজ 7 এর কি কোনো সাপোর্ট আছে এখন? এই তো। আচ্ছা, তারপরেও আপনি এটা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন দেখা যায়। এই যে এখানে দেখা যাচ্ছে না, একটু ক্লিয়ার না, তারপর আমি একটু দেখি দেখানো যায় কিনা।
এই যে ভিউতে যাবেন, ভিউ থেকে এখানে এসে দেখবেন যে ফাইল নেম এক্সটেনশন নামে একটা জায়গা আছে, এটাকে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলেই আপনি এক্সটেনশনটা দেখতে পারবেন। আচ্ছা, এই আরেকটা জিনিস হচ্ছে আমি এটাকে অন করে রাখি। শো থেকে যাদের 11 তারা এখানে পাবেন, এই যে ভিউতে যাবেন, শো থেকে ফাইল নেম এক্সটেনশন, এটাকে অন করে দিলে এই যে ডট টিএক্সটি দেখা যাচ্ছে। আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আমরা আমাদের পিসিতে অনেক সময় হিডেন আইটেম গুলো কোনগুলো, যেমন ধরেন যে হিডেন আইটেম কোনটা, তাহলে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, হ্যাঁ দেখাটা জরুরি, টেক্সট ডকুমেন্ট। তো আমি এখানে লিখলাম যে সিক্রেট, আমি এখানে সিক্রেট দিয়ে এটার সামনে ধরে যে আমি ডট লিখলাম, ডট দিয়ে সিক্রেট ডট এটা দিলাম। এই এবার যদি আমি ভিউ থেকে যাই, শো থেকে হিডেন আইটেমস থেকে উঠিয়ে ফেলি, এটা সিক্রেট লিখতে হবে না, এটা হচ্ছে শুধুমাত্র সিক্রেট লিখে রাখি। দেখি এটাকে এখনো দেখা যাচ্ছে? আচ্ছা, এটা কেন এখনো দেখা যাচ্ছে? শো থেকে হিডেন আইটেমস ডট ডট ডট। আচ্ছা, আমি আপনাদের অন্য একটা ফাইল দেখাই, এটা যদি না আসে। তো দেখেন এখানে আপনারা কিছু ফাইল দেখতে পাবেন। আমি একটু দেখাচ্ছি, স্ক্রিনে নেই। আচ্ছা, কিছু কিছু ফাইল আছে যেই ফাইলগুলো আসলে আমাদের দেখা যায় না, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তো দেখেন এইখানে আমি একটু যদি এটাকে শো থেকে এটাকে, আচ্ছা এটাকে যদি অন করে দেই, এইখানে কোনো, আচ্ছা এখানে মনে হয় কোনো হিডেন আইটেমস নেই। হিডেন আইটেম কার মধ্যে থাকবে? আচ্ছা, এইখানে দেখেন। তো দেখেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, নাম দিয়ে হচ্ছে ডট গিভ। তো আমি ভিউ থেকে যদি যাই, শো থেকে এই হিডেন আইটেম যেটা, এটা যদি আমার টিক চিহ্ন না দেওয়া থাকে, ওই ডট গিভটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখে চলে যাচ্ছে। তাহলে আমরা হিডেন আইটেমস গুলোকে যদি আমরা দেখতে চাই, যেই ফাইলগুলো হিডেন করা থাকে কম্পিউটারে, সেটাকে দেখতে চাইলে শো থেকে হিডেন আইটেম সেটাকে অন করে রাখতে হবে। যদিও এটা আপনাদের এখন খুব একটা প্রয়োজন নাই, বা জেনে রাখেন যে আমাদের ফিউচারে কখনো কখনো এই জিনিসটা দরকার হতে পারে। তো হিডেন আইটেমকে যদি দেখতে চান, সেই ক্ষেত্রে আপনার ভিউ থেকে শো থেকে হিডেন আইটেম সেটাকে অন করে দেবেন। এবং আপনার যদি উইন্ডোজ 10 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানেও দেখতে পাবেন এই যে হিডেন আইটেমস নামে একটা জায়গা আছে, এটাকেও চিহ্ন দিয়ে দেবেন। ঠিক আছে? তো নর্মালি এটা দরকার নেই, আগে আপনাদের লাগবে ফাইল নেম এক্সটেনশন, এটা আগে লাগবে। ঠিক আছে, এই জিনিসটা আগে লাগবে। তো এটাকে সবাই অন করে নেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এইখানেও দেখবেন যে এইখানে কোনো কিছু যদি না দেওয়া থাকে, সেটা আপনারা করে নেবেন। আচ্ছা, এই তো একটা জিনিস। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে কোনো ফাইলকে জিপ করতে হয় কিভাবে। জিপ করার জন্য আপনারা একটা সফটওয়্যার পাবেন, যেটার নাম হচ্ছে উইনরার। হ্যাঁ, উইনরার, উইনরার এটাকে ইউজ করতে পারেন, অথবা আপনার উইন্ডোজ দিয়েও জিপ করা যায়। পেনে কি করা যায় ডিরেক্টলি? পেন ইউজ করছেন কেউ? আমার খেয়াল নেই। আচ্ছা, সমস্যা নেই। উইনরার এই সফটওয়্যারটাকে আপনাকে ডাউনলোড করতে হবে, এটাকে ইনস্টল করতে হবে। হ্যাঁ, তো এটাকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, কোনো ঝামেলা নেই, জাস্ট ডাউনলোড করে নেক্সট 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 দিলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে, আর একটু আগে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি আপনাদের নামে, যেটা হচ্ছে cdg714। আমি চাচ্ছি এই ফোল্ডারের মধ্যে আমার একটা ফাইল আছে, রাইট? আমি চাচ্ছি এই পুরো ফোল্ডারটাকে, আমরা কি বলেছি যে আমাদের প্রতিদিনের প্রজেক্ট, যে প্রজেক্টগুলো আমরা থাকবে তার মধ্যে অনেকগুলো ফাইল থাকতে পারে, সমস্ত কিছু নিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করবো। যে প্যাকেজটা আমরা একবারে কাউকে দিলে সেই প্যাকেজের মধ্যে যা যা কিছু আছে সবকিছুকে নিয়ে কাজ করতে হবে। তো এই ফোল্ডারটাকে আমি প্যাকেজ আকারে ক্রিয়েট করতে পারছি, এটা আমরা বলছি জিপ করে। হ্যাঁ, জিপ, রাইট? জিপার যেরকম না, ঠিক সেই রকম জিনিস হচ্ছে, আপনাকে একটা জিপের মধ্যে এগুলোকে একদম প্যাকেজিং করে রেখে দিলাম, পরে চেইনটাকে খুলে আপনি পরে কাজ করতে পারবেন। তো এই ফোল্ডারটাকে আমি জিপ করতে যাচ্ছি, রাইট বাটনে ক্লিক করব, দেখেন উইনরারটা আমার এখানে চলে আসছে। উইনরার, এইখানে ক্লিক করবেন, ক্লিক করতে হবে না, জাস্ট মাউসটা নিয়ে আসলেই হবে। দেন এখানে অ্যাড টু আর্কাইভ, এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে
ফাইলের নাম আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, বাট এখানে রাজ লেখা আছে, এটাকে চেঞ্জ করা যাবে না, আপনি এই পাশেটা চেঞ্জ করবেন। হ্যাঁ, কারণ আপনাকে এটাকে জিপ করতে হলে জাস্ট এখানে জিপে ক্লিক করবেন, তাহলে দেখেন এই যে or.zip নামে একটা ফাইল ক্রিয়েট হবে, তাহলে এখানে ওকে তে ক্লিক করবেন, তাহলে দেখেন একটা জিপ ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আচ্ছা, যদি যদি কারো এই সফটওয়্যারটা না থাকে তাহলে উইন্ডোজ 11 এ আছে, রাইট বাটনে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেবেন, রাইট বাটনে ক্লিক করবেন, দেন এইখানে দেখেন কম্প্রেস টু জিপ ফাইল আগে থেকে অপশন আছে, উইন্ডোজের ডিফল্ট, এটার জন্য কোনো সফটওয়্যার লাগবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে জিপ ফাইল তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ফাইলটা যদি কাউকে দেন, সে এটা থেকে আবার খুলে বের করতে পারবে। কিভাবে বের করতে পারবে? সে আবার এই ফোল্ডারটাতে সিলেক্ট করবে, রাইট বাটনে ক্লিক করবে, করে এখানে এক্সট্রাক্ট হবে, এখানে যখন ক্লিক করবে, ক্লিক করলে এই যে এইখানেই আমি রাখতে চাচ্ছি ট্যাগ, এইখানে এই যে ট্যাগ হয়ে গেছে, বের হয়ে গেছে সব কিছু। হ্যাঁ, So, এইভাবে চাইলে সে এক্সট্রাক্ট করে ফেলতে পারবে। হ্যাঁ, তো আপনাদের এক্সট্রাক্ট করার দরকার নেই। হ্যাঁ, বলেন। অনলাইনে যখন আমাকে প্রজেক্টটা দিবেন তখন আসলে এইভাবে দিলে তাহলে আমি আপনাদের প্রজেক্টগুলোতে ভালোভাবে দেখতে পাবো। এটা শুধু কয়েকদিনের জন্য, যখন আপনারা আপনাদের প্রজেক্টকে হোস্টিং করা শিখে যাবেন, লাইক লাইভে যখন আপনারা আপনার প্রজেক্টকে নিয়ে যাবেন, লেটস সে আমার ওয়েবসাইটে যদি আপনারা যান, তো এই ওয়েবসাইটটা দেখার জন্য কিন্তু আপনাকে কোনো কিছু ডাউনলোড করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। এটা একটা ডোমেইন আছে, দেন এটার মধ্যে একটা হোস্টিং দেওয়া আছে, দেন আপনি এই লিঙ্কে গেলেই এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটা হচ্ছে আপনারা তখন এভাবে দেখতে পাবেন। তো এই পজিশনে যখন আপনারা আসবেন তখন আপনাদের জিপ করার কোনো প্রয়োজন নাই, আপনাদের ওয়েবসাইটে একটা পার্টিকুলার লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা আমাকে দেবেন, আমি জাস্ট লিঙ্কটা অ্যাক্সেস করব, আমার যে টাস্কগুলো দিয়েছি সেটা আপনারা ঠিকভাবে করতে পেরেছেন। ওকে, এই মোটামুটি পরের দিন আসার আগে এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখে আসবেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে ড্রাইভে কিভাবে আপলোড করতে হবে। তো ধরেন যে আমি আমার ড্রাইভে চলে যাচ্ছি, তো এইখান থেকে আমি এখানে ক্লিক করছি ব্রাউজারে, তাহলে এখানে আমাদের ড্রাইভ নামে একটা অপশন থাকার কথা, এই যে ড্রাইভ, এখানে গেলাম, এখানে গিয়ে ধরেন যে আমি ধরেন যে কোনো একটা ফোল্ডার, আপনি চাইলে নিজেও একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন, কারণ এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এখন এখানেও এই পিসির মতোই, হ্যাঁ, এখানে ক্লিক করছেন, নিউতে ক্লিক করবেন, ফোল্ডার ক্রিয়েট করবেন নাকি ফাইল লাগবে, আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন, তো নিউ ফোল্ডারে ক্লিক করেন, ফোল্ডারে একটা নাম দিয়ে দেন, এখানে কারণ যে আপনি লিখেন সিটিভি 7 এটা হচ্ছে ফোল্ডার, ক্রিয়েটে ক্লিক করেন, দেখবেন সিটিভি 7 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, এই ফোল্ডার, এটা হচ্ছে ফোল্ডারের মধ্যে আমরা চলে আসছি। এখন এই ফোল্ডারের মধ্যে আমরা যে কোনো কিছু আপলোড করতে পারি। কিভাবে আপলোড করতে পারি? অনেকভাবেই করতে পারি। ধরেন যে আমার এই জিপ ফাইলটা আছে, এটাকে আমি এখানে নিয়ে নেবো, আমি জাস্ট এখানে টেনে নিয়ে এসে এখানে এনে ছেড়ে দিতে পারি। তো ছেড়ে দিলে একটু আমরা ওয়েট করি, একটু নেটের উপর ডিপেন্ড করবে এটা। উইন্ডোজ 11 আবার ড্র্যাগ এন্ড ড্রপে, আচ্ছা এটা এই আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে গেছে, এই যে ফাইলটাকে নিয়ে এসেছি। আচ্ছা, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করার জন্য, আচ্ছা ডিলিট করাটা আবার দেখা যাবে। তো এখানে আসি, আবার নিউতে যাচ্ছি, নিউতে গিয়ে আমি চাইলে এখানে ফাইল আপলোড, একটু আগে টেনে নিয়ে আসছি না, এবার আপনি চাইলে এই যে ফাইল আপলোড এখান থেকে করতে পারেন, নিউতে যাবেন, ফাইল আপলোডে যাবেন, দেন দেখবেন আপনার পিসিটা ওপেন হয়েছে। এখন আপনি কোথায় সেই ফোল্ডারটাকে রেখেছেন সেটাতে চলে যাবেন। তো আমরা দিচ্ছি প্রজেক্ট ড্রাইভ, দেন এইখান থেকে আপনাদের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এটা হচ্ছে এটা কোথায় গেল, এই যে এটা, এই যে জিপ, দেন আপনি এখান থেকে ওপেনে ক্লিক করেন, তো দেখেন এটা আপনার আপলোড হচ্ছে, এটা এই যে আপনি এইভাবে যে কোনো ফাইলকে আপলোড করা যায়। এখন এই যে ফাইলটা আছে, এই ফাইলটা যদি আপনি কারোর সাথে শেয়ার করতে চান অনলাইনে, তাহলে এই ফাইল বা এই ফোল্ডারটার অ্যাক্সেস তাকে দিয়ে দিতে হবে। তো কি অ্যাক্সেস দেবেন? এই ফোল্ডারের উপর ক্লিক করবেন, ক্লিক করে শেয়ারে যাবেন, শেয়ার থেকে এই যে শেয়ার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখেন একটু লোড নিবে, লোড দিয়ে আপনাকে বলবে আপনি কি টাইপের শেয়ার দিতে যাচ্ছেন, এখানে দেখেন রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে, তার মানে এই লিঙ্কটা যদি কেউ পায় লাভ নেই। হ্যাঁ, আপনি এখানে রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাকে সিলেক্ট করে দিবেন, এখানে আসলে ভিউয়ার অপশন দেওয়া আছে, আপনি যদি এখানে কমেন্টটা দিয়ে দেন সেখানে এসে কমেন্ট করতে পারবে, আপনি যদি এখানে এডিটর দিয়ে দেন তাহলে এখানে সে যে কোনো ফাইলকে এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে। হ্যাঁ, তো এডিটর অপশন না দিয়ে আপনি এখান থেকে জাস্ট ভিউটা দিয়ে দেবেন, হ্যাঁ, ভিউটা দিয়ে দেন ডান করে দেবেন। এখন একটা কপি লিঙ্ক ছিল, আমরা ওটাকে কপি করে নিয়ে আসি, শেয়ারে যাচ্ছি, আবার শেয়ার থেকে এই যে কপি লিঙ্ক এখান থেকেও পাওয়া যায়,
আবার আপনি চাইলে এইখান থেকে অথবা এই লিঙ্কটাও দিয়ে দিতে পারেন, অথবা এইখান থেকে শেয়ার থেকে কপি লিঙ্ক। এখন এই লিঙ্কটা যদি আমি কাউকে দিয়ে দেই, সে ডিরেক্টলি এই ড্রাইভটার মধ্যে আসবে এবং এসে এই ফাইলটাকে চাইলে ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। বুঝতে পারছেন? একটু জিনিসগুলো ভিডিওগুলো আবার একবার দেখলে শেয়ার ক্লিয়ার হয়ে যাবে। এবং গুগল ড্রাইভে ফাইল আপলোড কিভাবে করতে হয় এই জিনিসটা আপনারা আরেকবার ইউটিউবে দেখবেন। আপনারা নেক্সট করতে আসার আগে তেমন কিছু করার দরকার নেই, এই বেসিক জিনিসগুলো একটু জেনে নেবেন। হ্যাঁ, আচ্ছা। আর একটা জিনিস যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ড্রাইভে আপলোড করা। আচ্ছা, গুগল মিট। হ্যাঁ, তো লেটস সে আমি আপনাদের একটা লিংক দিলাম গুগল মিটের। তো এইখান থেকে ধরেন আমি এরকম করে আপনাদের একটা লিংক দিব। কখনো আপনাদের এগুলো জানতে হবে না, আপনাদের শুধু এরকম একটা লিংক আমি দিয়ে দিব। যখন এই যে এরকম ধরেন আপনাদের একটা আমি লিংক দিয়ে দেবো। ওকে, তো ধরেন এরকম আমি একটা লিংক এখানে আপনাদেরকে দিয়ে দিলাম। হ্যাঁ, এই লিংকটা আমি আমার আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, ক্যামেরাটাকে অন করে দিই, অফ করে দিই। এই এই লিংকটা দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট কি করবেন, ধরেন যে এই লিংকটাকে ব্রাউজারে এনে ছেড়ে দিবেন, দেন এন্টার প্রেস করবেন, করলে দেখেন এরকম অপশন আসবে। এখানে ঢোকার আগে আপনি এখানে মাইক্রোফোনটা দেখবেন কাজ করছে কিনা। দেখেন আমি যে কথা বলছি ওয়েবটা নড়াচড়া করছে। হ্যাঁ, তার মানে আমার মাইক্রোফোন ঠিক আছে। ভিডিওটার দরকার নাই, ঠিক আছে। তো ভিডিওটা আপনি অফ রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটাকে ক্লিক করলে অফ হয়ে যায়, মাইক্রোফোন অফ হয়ে যায়, এটাতে ক্লিক করলে এটা অন হয়ে যায়। এই দেন এটা হচ্ছে আপনার গুগল মিট। আপনি চাইলে এইখানে ঢুকতে পারেন। আচ্ছা, আমার যেহেতু একই আইডি দিয়ে ঢোকা, তো আমি একটা অন্য একটা আইডি দিয়ে ঢুকছি এইখানে। তো এইখানে আসছি, এটা হচ্ছে আমার একটা আইডি, আমি এই আইডি থেকে ঢুকবো। এরকম একটা লিঙ্ক আমি দিয়ে দিব, এই লিঙ্কে আপনি যাবেন, ক্লিক করলেই চলে যাবেন, পিসি থেকে যাবেন। না, মানে এখানে এসে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে মাইক্রোফোনটাকে অন রাখবেন, আস্ক টু জয়েন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আমার এন্ডে এরকম একটা নাম চলে আসবে, আমি আপনাকে এখানে অ্যাডমিট করব। অ্যাডমিট করলে দেখেন আপনি এখানে চলে আসবেন। হ্যাঁ, এই যে এই চলে আসছে। এখন আপনাকে আপনাদের এই কাজটা করে লাগবে, এখানে ফাউন্ডেশন চলে আসছে। আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে আমি হাতে স্ক্রিন শেয়ার করতে বলবো। স্ক্রিন শেয়ার করার জন্য আপনি যে এখানে ক্লিক করবেন, প্রেজেন্ট নাও, এই আইকনটা ক্লিক করে এন্টায়ার স্ক্রিন এখানে দেবেন, এটাকে সিলেক্ট করবেন, দেন শেয়ারে দেবেন। শেয়ার দিলে আপনার এই স্ক্রিনটা শেয়ার হবে। ঠিক আছে, এই যে দেখেন শেয়ার হচ্ছে, এই যে শেয়ার হয়ে গেছে। দেন আমি এই পাশ থেকে আপনার স্ক্রিনটাকে এই জায়গাটাতে দেখতে পাবো। দেন আমি আপনাকে যা যা বলবো আপনি সেটা করবেন। বুঝতে পারছেন মিট সম্পর্কে? তারপরে যদি কোনো প্রবলেম থাকে ইউটিউবে একটু গুগল মিটে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় সেটা সম্পর্কে জেনে নেবেন। ক্লাসরুমে কিভাবে সাবমিট করতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, তো আজকে প্রথম ক্লাস, আজকে আর বেশি দূর যাচ্ছি না। তো আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি, আর এই ভিডিওটা আপনারা আজকের মধ্যে পেয়ে যাবেন।